ভাই এই গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে পার্সোনালি। রাত্রে যেটা দেখছিলাম ভয় লাগছিল, জিনিসটা হয়েছিল কি রাত্রেবেলা মেনলি আমরা প্রায় কত 3 কিলো 3.5 কিলোমিটার হাইটে আসছি। 3 কিলোমিটার হাঁটার মধ্যে আমাদের কিন্তু কারোর সাথে দেখা নেই, মনে হইতেছিল যে আমরা একটা মানে জঙ্গলের মধ্যে চলে আসছি। এই জঙ্গলে আমরা 3টা মানুষ ছাড়া আর কেউ নাই, যার কারণে মানে আসলে জিনিসটা হয়েছে কি এখানকার একটা বাড়ির উপরে আরেকটা বাড়ির যে ডিস্টেন্স না অনেক বেশি, মানে লোকালয় কম। হ্যাঁ, দেখা যাচ্ছে অন্যান্য গ্রামগুলোতে ঢুকলে আমরা কি হয় মানে পাশাপাশি গ্রাম, পাশাপাশি অনেক ঘর, হ্যাঁ মানুষজন থাকে, মানুষজন বাইরে গরমে বের হয়ে আসে, বাট এইখানে পুরো সিনটাই আলাদা। মানে আমরা প্রায় কত 30-40 মিনিট হাঁটছি, 30-40 মিনিটের মধ্যে মানে একটা সিঙ্গেল মানুষের সাথে দেখা হয় নাই। তো রাত্রেবেলা দেখে মনে হয়েছে ভয়ঙ্কর, বাট দিনের বেলা অসম্ভব সুন্দর একটা গ্রাম, মানে দুই পাশে ধান ক্ষেত। আপনি একটা জিনিস খেয়াল করছেন আমি জানি না, এই একই গ্রামের মধ্যে এক লগে আমি ধান ক্ষেত দেখছি, আখ ক্ষেত দেখছি, দেখছি, হ্যাঁ কচু ক্ষেত দেখছি। হ্যাঁ, এটা বলতে পারেন এটা কেমন সম্ভব না, এটা আসলে হয়তো এই এলাকার মাটিগুলো উর্বর। আমাদের এলাকায় কি হয়, মানে আমার বাড়িতে জামালপুরে, আমার এলাকায় ধানের সময় শুধু ধান হবে অথবা কিছু কিছু জায়গায় পাট আবাদ করবে, এই দুইটা, অন্যান্য আবাদ খুবই কম। এখানে ধান ক্ষেত, পাট ক্ষেত, ওই পাশে ওটা কি ক্ষেত, আখ ক্ষেত মনে হয় না, মানে প্রায় 4-5 ধরনের ক্ষেত দেখে ফেলছি। তো এই গ্রামটা একটু আসলে ডিফারেন্ট। আর হলো এই গ্রামের সৌন্দর্যটা আমার কাছে খুবই ভালো। আমি একটা কথা বলে রাখি, ব্যাপারটা হচ্ছে যারা গ্রামের ছেলে তাদের কাছে এটা খুব মোস্ট কমন মনে হবে। আমরাও গ্রামের ছেলে, আমরাও অবশ্যই গ্রামের ছেলে, আমরা এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে গ্রামের এগুলো তো খুবই কমন সিন, বাট তারপরও আনকমন মনে হইতেছে। মানে কমন বলতে কি, যেমন আমাদের ওখানে যেটাই আমি একটু আগে বললাম যে হয় ধান ক্ষেত, মানে সিজন থাকে এক একটা, যে এক টাইমে আপনার ধানের টাইম ধান হইতেছে, আর অন্য টাইমে দেখা গেল যে পাটের টাইম পাট হইতেছে। বাট এট এ টাইমে 5-6টা টাইপের ফসল আমার এলাকায় হয় না, যার কারণে আমার কাছে একটু আনকমন লাগতেছে। আর মেইনলি দেখা যাচ্ছে এখন গ্রাম বলেন না যাই বলেন, সব জায়গায় কিন্তু সব মানে ঘর বাড়ি সব পাকা হয়ে গেছে। হ্যাঁ, মানে প্রপার আমার কাছে মানে একদম প্রপার গ্রামে আছে। হ্যাঁ, আমাদের গুলো একটু ফিউশনাল গ্রাম হয়ে গেছে। মানে গ্রাম দেখলে গ্রাম মনে হয় না, বাট এখানে আসলে মনে হবে যে না আসলেই গ্রাম, একদম প্রপার গ্রাম। মানে এখনো টিন শেড আছে, এখনো কাঁচা ঘর আছে, এখন ওই যে কি বলে কাইসা বাড়ি নাকি কাছারি বাড়ি আছে। তারপরে এখন ওই যে মানে দাঁড়ালে হাতের কাছে কাঁঠাল দেখতে পাবেন, কাঁঠাল মানে মনে একদম রাস্তার পাশে খাইবেন নাকি, কিন্তু কাঁচা কাঁঠাল এটা ঠিক আছে। আরেকটা জিনিস যেটা রেজওয়ানদের বাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর। মানে মানে কি বলে এই টাইপের বাড়ি আমি মনে হয় লাস্ট কবে দেখছি আমার মনে নাই। আমার গ্রামেও এখন এই টাইপের বাড়িগুলো নাই। বাড়িটা যে আমি মানে আগের বলতেছি না, বাড়ির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। আপনার এলাকায় এরকম বাড়ি আছে না ভাই? এর লিগে তো দেখলেন না। হ্যাঁ, আচ্ছা, এই ওদের বাড়িটার কিছু ভিডিও আমি আপনাদের দেখাবো। আমার কাছে পার্সোনালি ওদের বাড়িটা অনেক বেশি ভালো লাগছে, কারণ ভাই আমারও তো পার্সোনালি ভালো লাগছে। হোয়াট এ কোইন্সিডেন্স। ভালো লাগে না, ভালো লাগার মতো একটা বাড়ি, কারণ আমার কাছে মনে হয় যে আমি বাড়িটা মনে হয় আমি বাস্তবে দেখছি, একটা মুভিতে দেখছি। কিছু না ভাই, এই যে ভাবি কিন্তু আমি মনে হয় ভাবি কিন্তু ভিডিওটা দেখবে। তো ভাবি যদি ভিডিওটা দেয় আপনার সংসারে কিন্তু আগুন এটুকু কাট, যেটুকু এটা তো কাটা যাবে না। কানে কানে বলে যে সুন্দর একটা মায়া দেখছি, কিন্তু এটা কিন্তু আমি ক্লিয়ারলি বুঝে দিছি। ভাবি ভাই আমি কি বলছি, আপনি না দেন আপনার জামাইয়ের কিন্তু এখন নজর ভালো না। ভাষায় দিবেন আমার, শিওর আমি ভাষায় দিবেন। ভাই হাত ব্যথা হয়ে গেছে, ও ধান পাইয়ে গেছে। আচ্ছা, একটা ছোটবেলা একটা জিনিস মনে করেন আশেপাশে মানুষ নাই, ছোটবেলায় করতাম কি জানেন, ধান ক্ষেত থেকে শিশমিশ কাইটে সাইড দিয়ে নিয়ে বেঁচে দিতাম। আগে যে রাস্তার সাইড দিয়ে আপনার যে 5 টাকা রাস্তার পাশে কখনো কচু ক্ষেত দেখছেন আপনি? আমি তো জীবনে দেখিনি, আজকে দেখতেছি। না, কচু ক্ষেত আছে টুকটাক, মানে আমি রাস্তার পাশে ভাই। ও আচ্ছা, এগুলো মনে হয় কি মানে এমনি হয়ে গেছে। এমনি হলো কেমন এতগুলা কচু ক্ষেত? আপনি কচু কি এত বড় বড় সাইজের বীজ আবাদ করে নাই তো? দেখেন মজার বিষয় যেটা দেখেন, এই পাশে ধান ক্ষেত, ঠিক আছে, ঠিক তার অপোজিট পাশেই আখের ক্ষেত। মানে কোনো বেড়া নাই, কিছু নাই, কোনো রিস্ক নাই। এগুলো আমগের এলাকায় থাকলে আমগের এলাকায় এরকম আখ ক্ষেত থাকলে না, কাইটে কুটে পোলান নিয়ে খাওয়া লাগতো, এত সুন্দর করে টিকে থাকতো না কোনো সময়।